আসলে চৈত্র সংক্রান্তিতে আমরা ব্যান্ডটা পারফর্ম করব। এটা দুপুর 2টায় অ্যানাউন্স হবে কারা কারা পারফর্ম করবেন। এবং 14 তারিখে আমরা আহ্বান জানাচ্ছি পৃথিবীর শান্তির জন্য বাংলাদেশের রক ব্যান্ড মিউজিশিয়ানদের পক্ষ থেকে। এখানে আমরা হয়তো একটা গান সবাই মিলে গাবো। এখানে কোনো কনসার্ট হবে না, এটা একটু ক্লিয়ার থাকবেন কাইন্ডলি। হ্যাঁ, শোভাযাত্রা। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আছে, আমি ইত্তেফাকে আছি, আমার নাম শরীফা বুলবুল। আমার প্রশ্ন হচ্ছে অভিভাবকহীন শিল্পকলা একাডেমি কবে অভিভাবক পাবে? আপনার পরিকল্পনা কি? আর একটা প্রশ্ন হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এবার বিশেষ কোনো দিক আছে কিনা? শিল্পকলা একাডেমি মোটেও অভিভাবকহীন না। অভিভাবকহীন হলে শিল্পকলা একাডেমি এতগুলো প্রোগ্রাম করতে পারে না। আমার ধারণা শিল্পকলার ইতিহাসে ঈদ এবং পয়লা বৈশাখ নিয়ে এত বড় স্কেলের এবং এত বেশি প্রোগ্রাম শিল্পকলা এর আগে করেনি। শুধু প্রোগ্রাম করে না, জাস্ট নাম্বার না, প্রোগ্রামগুলোর পিছনে থটফুলনেস যদি দেখেন তাহলে দেখবেন যে দিস আর ভেরি ইনোভেটিভ। অভিভাবকহীন একটা শিল্পকলা এই ধরনের প্রোগ্রাম করতে পারে না, ফলে তারা যথেষ্ট সক্ষমতা পরিচয় দিচ্ছে শিল্পকলায় যারা কাজ করছেন, এবং আমি তাদের সবাইকে এই সুযোগে ধন্যবাদ জানাচ্ছি। মহাপরিচালক এটা সময় হলে আমরা দেখবো কখন করা যায়। আর শোভাযাত্রার নামের ব্যাপারে বলেছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে প্রেস কনফারেন্স করে জানাবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? কালকে আমরা প্রেস কনফারেন্সে বলেছি যে নিরাপত্তা বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং তারা ওই অনুযায়ী ব্যবস্থা নেবে যদি কোনো শঙ্কা মনে করে। আর কোনো নতুন প্রশ্ন না থাকলে আমরা তাহলে শেষ করবো।